হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। এই যে তোমাদের একাডেমিক মার্কস, এটা হচ্ছে এবছর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেখানে মাধ্যমিকের কোনো মার্কস নেই সেখানে। তো সেটা তোমরা অনেকেই কনফিউশনে রয়েছো যে এইচএসের পার্সেন্টেজ অ্যান্ড হচ্ছে জিএনএমের পার্সেন্টেজ কীভাবে বের করবে, ঠিক আছে, এবং তোমাদের অ্যাকাডেমিক মার্কস কত হবে সেটা নিয়ে অনেকেই কনফিউশনে রয়েছো। তো নিজের নিজের অ্যাকাডেমিক মার্কস কীভাবে ক্যালকুলেট করবে এটা নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। আর তার সাথে সাথে হচ্ছে তোমরা অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে কমেন্ট করেছো যে তোমাদের যারা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট তাদের এক্সাম হয়েছে মেবি বলেছো আমাকে 1800-র মধ্যে, আর যারা হচ্ছে গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের 1600-র মধ্যে। তো সেটা তোমরা বলতে চাইছো যে কত অ্যাড করবে তোমরা। এবং এইচএসে হচ্ছে অনেকে কনফিউশনে রয়েছো যে এইচএসের 4th সাবজেক্ট অ্যাড হবে কিনা, ঠিক আছে। তো আজকের ভিডিওতে তোমরা এই পরপর বিষয়গুলো নিয়ে জানতে পেরে যাবে। তো এগুলোই আমি তোমাদের সাথে ডিসকাস করব। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা হচ্ছে মার্কস ডিভিশনটা দেখে নিয়েছো, ঠিক আছে। অ্যাকাডেমিক মার্কস এবং মানে কত রয়েছে, 75 রয়েছে। তো সেটা যাই হোক, সেটা তোমরা কিভাবে নিজের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করবে সেটা বলবো। তার সাথে সাথে আমি তোমাদের আরেকটা কনফিউশন ক্লিয়ার করতে চাই, যেটা হচ্ছে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এইচএসের মার্কসটা মানে যাদের 4th সাবজেক্ট রয়েছে তাদের কি অ্যাড হবে কি না। দেখো এখানে কিন্তু এই যে এই পয়েন্টটা তোমরা নোটিস করবে, এই পয়েন্টে ক্লিয়ারলি বলা রয়েছে অল সাবজেক্ট তোমাদের দিতে হবে। দেখো তোমাদের এইচএস কিন্তু 500 নাম্বারের মধ্যে হয়েছিল এবং 500-র মধ্যে তোমরা পার্সেন্টেজ বের করেছিলে। যেটা গতবারেও বলা হয়েছিল যে তোমাদের যে অ্যাডিশনাল বা ইলেকটিভ যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ 4th সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাড হবে। তাহলে সেটা অ্যাড হলে 600-র মধ্যে এক্সাম হয়ে যাচ্ছে। এরপর তোমাকে 600-র মধ্যে ক্যালকুলেট করে কিন্তু পার্সেন্টেজটা বের করতে হবে। তো এর ফলে কি অসুবিধা হচ্ছে, এর ফলে যাদের 4th সাবজেক্ট কমে গেছে, অনেকেই 4th সাবজেক্ট হেলাফেলা করে রাখে, মানে হেলাফেলা করে পড়াশোনা করে, ঠিক আছে, কোনো রকমে পাস মার্ক তোলে। তো সেক্ষেত্রে তাদের মার্কসটা হচ্ছে অনেকটাই কমে গেছে এবং সেটা যেহেতু অ্যাড হয়ে 600-র মধ্যে পার্সেন্টেজ বের করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যদি কারোর পার্সেন্টেজ ধরো মানে এইচএসে 82 ছিল, সেটা কিন্তু তার আরও কমে যাচ্ছে, ঠিক আছে। আর যাদের হচ্ছে সেম রয়েছে, মানে সেম থাকলেও 4th সাবজেক্টের সাথে যদি তোমার ধরো আগের সাবজেক্টগুলোর সেম থাকে নাম্বার, ধরো মানে কোনোটাই কম না হয়, যদি সেম নাম্বার থাকে তাও কিন্তু পার্সেন্টেজটা কমবে, যেহেতু 600-র মধ্যে তোমাকে পার্সেন্টেজ বের করতে হচ্ছে, ঠিক আছে। আর যাদের 4th সাবজেক্টের বেশি নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু নাম্বার কমবে, কেননা যে কোনো একটা সাবজেক্টে তো কম নাম্বার থাকবে বা সেম থাকবে, তাতেও কিন্তু নাম্বার পার্সেন্টেজটা একটু কমে যাবে। তো এটাই হচ্ছে যে তোমাদের মানে কনফিউশন আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের মার্কশিটে যতগুলো নাম্বার রয়েছে ইনক্লুডিং 4th অর অ্যাডিশনাল অর ইলেকটিভ সাবজেক্ট অ্যাড হবে, ঠিক আছে। যার যেটাই 4th সাবজেক্ট থাকুক না কেন সেটা সমেত হচ্ছে পার্সেন্টেজ তোমাকে অ্যাড করতে হবে। এই গেল এইচএসের। এরপর আমি চলে আসি জিএনএমের অনেকে আমাকে কমেন্ট করছো। দেখো তোমরা যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের কিন্তু 1600-র মধ্যে পরীক্ষা হয়েছে, মানে 3টে ইয়ার মিলে। তো এটা অনেকে কমেন্ট করেছো যে 3টে ইয়ার মিলে কিভাবে পার্সেন্টেজ বের করব। আজকের ভিডিওতে সেটাও কিন্তু পেয়ে যাবে, সেটাও আমি তোমাদের বলে দেবো কিভাবে পার্সেন্টেজ বের করবে। যারা পার্সেন্টেজ বের করতে পেরেছো তাদের মধ্যে অনেকের কোয়ারি রয়েছে যে যারা কর্ণাটক বোর্ডের আন্ডারে তাদের কিন্তু 1800-র মধ্যে এক্সাম হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করবে, 1800-র মধ্যে পার্সেন্টেজ বার করবে নাকি 1600-র মধ্যে। দেখো এখানে যেহেতু বলা রয়েছে অল সাবজেক্ট, সেহেতু তোমাদের যত নাম্বারের মধ্যে এক্সাম হয়েছে
মানে সেটার মধ্যেই কিন্তু পার্সেন্টেজ বের করতে হবে। যাদের 1600 হয়েছে তারা 1600-র মধ্যে পার্সেন্টেজ বের করবে, যাদের 1800 হয়েছে তারা 1800-র মধ্যে পার্সেন্টেজ কিন্তু বের করবে। তো আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশন অল ক্লিয়ার। এরপর আমি চলে যাব যে তোমরা একাডেমিক মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, মানে যে 75 নাম্বার রয়েছে সেই 75 নাম্বারের মধ্যে তোমার নাম্বার কত হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো চলো সেটা দেখে নিই। তো এরপর আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। এটা আমরা সকলেই জানি, মানে দেখেছি নোটিশে, তাও একবার দেখে নিচ্ছি। দেখো অ্যাকাডেমিক্সে আছে 75, ঠিক আছে, এক্সপিরিয়েন্সে রয়েছে 10 আর ইন্টারভিউতে রয়েছে 15, টোটাল 100 মার্কস। এরপর তোমাকে দেখতে হবে যে এই যে অ্যাকাডেমিক মার্কস 75 রয়েছে সেটার মধ্যে তুমি কত পাচ্ছ। দেখো এইচএসে নাম্বার দেওয়া রয়েছে, এইচএসে হচ্ছে 30, তাহলে এই 30-এর মধ্যে তোমার পার্সেন্টেজ কত হচ্ছে, তোমার নাম্বার কত হচ্ছে সেটা তুমি কিভাবে বের করবে। তাহলে তোমরা মানে ফোন থেকে ক্যালকুলেট বের করে নিতে পারো বা খাতা পেন নিয়ে বসতে পারো। দেখো তোমাদের কি করতে হবে, তোমরা পার্সেন্টেজ বরাবর যেটা বার করা হয় সেটা হচ্ছে এইচএস আমাদের 500-র মধ্যে এক্সাম হয়ে থাকে, তাই তোমরা 500-র মধ্যে পার্সেন্টেজ বের করো। দেখবে টোটাল নাম্বারও লেখা থাকে 500-র মধ্যে, বাট তোমরা এইচএসের মার্কশিটটা হাতে নাও, হাতে নিয়ে দেখো যে টোটাল যে নাম্বারটা রয়েছে তার নিচে 4th সাবজেক্ট রয়েছে, সেই 4th সাবজেক্টের নাম্বারটা অ্যাড করো টোটাল নাম্বারের সাথে, ঠিক আছে। অ্যাড করলে সাপোজ ধরো তোমার 476 হয়েছে, সেটা তোমার 600-র মধ্যে হয়েছে, তাহলে 600-র মধ্যে 476, তাহলে তোমার পার্সেন্টেজ কত হচ্ছে 79.33। কীভাবে পার্সেন্টেজ বের করতে হয় এটা আশা করি তোমরা সকলেই জানো। 476 যে হয়েছে ডিভাইডেড বাই 6 করে 6 দিয়ে ভাগ করো, তাহলে 79.33। এবার তোমার নিজের মার্কসটা তোমরা ক্যালকুলেট করো যে কত মার্কস হচ্ছে, 4th সাবজেক্ট অ্যাড করে মার্কসটা বের করো, বের করে তোমার যত হচ্ছে সেটাকে 6 দিয়ে ভাগ করো, তারপর যে পার্সেন্টেজটা বের হচ্ছে সেটা তোমার এইচএসের পার্সেন্টেজ। এইচএসের পার্সেন্টেজ বেরিয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি নোটিশে। নোটিশে কি লেখা আছে যে এইচএসের মার্কস কত 30, তাহলে 30-এর মধ্যে তোমার নাম্বার কত হচ্ছে, এইচএসের নাম্বার, সেটা কিভাবে বের করবে। দেখো তোমার পার্সেন্টেজ কত ছিল সেটা সেখানে বসাও, তাহলে আমি এখানে সাপোজ বলেছি 79.33, তাহলে 79.33 ইন্টু 30 ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 23.79। বুঝতে পারলে না তো? আরেকবার বলছি, তুমি যে পার্সেন্টেজটা বের করলে এইচএসের 600-র মধ্যে 6 দিয়ে ভাগ করে যেটা বের করলে সেই পার্সেন্টেজটা বসাও, তার সাথে 30 গুণ করো ইন্টু 30, ঠিক আছে, 30 গুণ করলে ডিভাইডেড বাই 100, 100 দিয়ে ভাগ, এটা ফোনে ক্যালকুলেট করে নাও, ইজ ইকুয়াল টু, তাহলে তোমার যত হচ্ছে সেটাই হচ্ছে কিন্তু এইচএসের নাম্বার। এখানে আমি যেহেতু 79.33 ধরেছি, তাই এখানের এইচএসের নাম্বার হচ্ছে 23.79, ঠিক আছে। এই গেল এইচএস, আশা করি ক্লিয়ার হতে পেরেছ। নেক্সট চলে যাব জিএনএমে। জিএনএম নিয়ে অনেকেই কনফিউশন যে এই যে 3টে ইয়ারের পার্সেন্টেজ তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর পার্সেন্টেজগুলো বের করে নিয়েছো, সহজেই বের করা সহজ। তোমরা এখন বুঝতে পারছো না যে 3টে ইয়ার মিলে কিভাবে আমি পার্সেন্টেজটা বের করব। তাহলে সেটা কিভাবে বার করবে। দেখো ফার্স্ট ইয়ারে ধরো 500-র মধ্যে সাপোজ 336, ঠিক আছে, এটা তুমি তোমার নিজের নাম্বার অ্যাড করবে এখানে। সেকেন্ড ইয়ারে ধরো 700-র মধ্যে হয়ে থাকে, তাহলে 518, থার্ড ইয়ারে আমি সাপোজ দিয়েছি 287 400-র মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে 3টে ইয়ার অ্যাড করো, দেখো 7 5 12 আর 4 1600, তাহলে জিএনএম টোটাল পরীক্ষা হয়েছিল 1600-র মধ্যে, ঠিক আছে, এটা গভর্নমেন্ট। আর প্রাইভেটের মেবি 1800-র মধ্যে, অনেকে তোমরা আমাকে বলেছো, তাহলে 1800-র মধ্যে। তাহলে তুমি তোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের টোটাল মার্কসটা অ্যাড করো, অ্যাড করে এখানে আমি যেহেতু এগুলো দেখিয়েছি তাই অ্যাড করে আমার হয়েছে 1141 হলো। এবার সেটা তুমি পার্সেন্টেজটা কীভাবে বের করবে, 3টে ইয়ারের 16 দিয়ে ভাগ করো, যেহেতু 1600-র মধ্যে পরীক্ষা হয়েছে তাই 16 দিয়ে ভাগ করে নাও, দাঁড়ালো কত 71%, ঠিক আছে। আর যাদের 1800-র মধ্যে হয়েছে তারা 18 দিয়ে ভাগ করে নাও, তাহলে তার টোটালটা করো, ঠিক আছে। তাহলে ভাগটা করে কত বের হচ্ছে, এখানে আমার 71 বের হলো। এরপর আমরা চলে যাব আবার নোটিশে ফিরে যাব, কেন সেটা আমি তোমাদের বলে দিই।
তো নোটিশটাতে কেন এলাম? নোটিশটাতে এলাম জিএনএম এর যে মার্কস অবটেন্ড রয়েছে সেটা দেখার জন্য। তাহলে আমার কি বললাম, আমার ওখানে হয়েছিল 71, তাহলে 70 to 74.99 যাদের হবে তাদের কত মার্কস? 39। তাহলে আমার হয়ে গেল 39। তো এইভাবে হচ্ছে তোমরা তোমাদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? তাহলে আমি কি ধরলাম, তাহলে এখানে যেহেতু এইচএসে আমি ধরে নিয়েছিলাম 23.79 আর এদিকে আমার 71% মানে হলো 39, তাহলে 39 আর 23, ঠিক আছে, এই 62 সামথিং কিছু হচ্ছে, তো 62 পয়েন্ট সামথিং। তো এটা আমার হচ্ছে অ্যাকাডেমিক মার্কস এবং তার সাথে রয়েছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 75-এর মধ্যে হলো তাহলে 62 সামথিং। এরপর অ্যাকাডেমিক মার্কসে যে 5 নাম্বার যেটা রয়েছে সেটা কিন্তু ডিপ্লোমা কোর্স, সেটা মানে বেশিরভাগ জনেরই করা থাকে না, যাদের করা থাকে তারা 5 নাম্বার পেয়ে যাবে, তো তাহলে সেটা বাদ গেল। এরপর এক্সপিরিয়েন্সে 10, তাহলে যদি কারোর 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে পেল সেখানে 2, তাহলে 62 আর 2 64। তাহলে আমরা এক্ষেত্রে বুঝে গেলাম যে আমার অ্যাকাডেমিক মার্কস উইথ এক্সপিরিয়েন্স 64 সামথিং, ঠিক আছে। তাহলে তুমি তোমারটা নিজের ক্যালকুলেট করে বের করে নিতে পারবে সহজেই। এরপর তোমার একটা আইডিয়া থাকবে যে আমাকে ইন্টারভিউতে এত তুলতে হবে, যদি আমি 10 তুলি তাহলে আমার কত হচ্ছে 74 ধরো, হ্যাঁ, তাহলে তোমাকে সেইভাবে পড়তে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করে ফেলো। এতদিন যে অ্যাকাডেমিক মার্কস ক্যালকুলেট করেছিলে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। মাধ্যমিকের কোনো নাম্বার নেই এবং নাম্বার পুরো ডিভিশনটাই সেগ্রিগেশনটাই চেঞ্জ হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু নিজেদের মার্কস ক্যালকুলেট করে ফেলো। যারা জিএনএমের পার্সেন্টেজ কীভাবে বের করবে বুঝতে পারছিলে না, আশা করি তারাও বুঝতে পারছো। তো নেক্সট আমি কাট অফ নিয়ে যে ডিসকাস করব, তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে হবে কোন ক্যাটেগরির তোমাদের কত কত পার্সেন্টেজ হচ্ছে, ঠিক আছে। উইদাউট ইন্টারভিউ কত পার্সেন্টেজ হচ্ছে সেটা যদি আমাকে জানাও তাহলেই আমি কিন্তু একটা কাট অফ, তোমাদের এক্সপেক্টেড কাট অফ বলতে পারি। তাছাড়া কিন্তু বলাটা খুবই ইম্পসিবল হবে, কেননা পুরোপুরি মানে এবছর একেবারে চেঞ্জ হয়ে গেছে, অনেক পরিবর্তন ঘটেছে। তো তোমরা এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনে আমাকে সকলেই কমেন্ট করে জানাও তোমাদের অ্যাকাডেমিক মার্কস কত হচ্ছে, পার্সেন্টেজটা আমাকে কমেন্ট করো, আমি তাহলে একটা আইডিয়া করে তোমাদের হচ্ছে এক্সপেক্টেড কাট অফের কথা হচ্ছে বলতে পারবো। প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ আমাকে জানাবে। জেনারেলদের যে মানে তুমি যদি জেনারেল হও তাহলে জেনারেলে তোমার কত হচ্ছে, অন্য যারা যারা রয়েছে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রত্যেকে কিন্তু আমাকে জানাও, তাহলে আমি একটা কাট অফের তোমাদের ধারণা দিতে পারবো, ঠিক আছে। তবে এবছর খুবই কম্পিটিশন খুবই টাফ হতে, মানে আরও কম্পিটিশন টাফ হবে, কেননা তোমরা বুঝতেই পারছো, ধরো এখানে কিন্তু সবার নাম্বার প্রায় সেম হয়ে যাচ্ছে, যেহেতু ওই মার্কসটা হচ্ছে সেগ্রিগেট করা হচ্ছে। ধরো এখানে বলা রয়েছে 70 থেকে 75 যাদের পার্সেন্টেজ হচ্ছে তারা কিন্তু 39 পাবে, তাহলে 70 থেকে 75, তাহলে যাদের মনে করো যার 75 রয়েছে সেও 39 পাচ্ছে, যার 70 রয়েছে সেও 39 পাচ্ছে, তাহলে মার্কসটা অনেকটাই সেম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই কম্পিটিশন খুবই টাফ হবে এবং এক্সপিরিয়েন্সের ওপর তোমাদের প্রচুর পরিমাণে জোর দিতে হবে এবছর, আর এদিকে ভ্যাকেন্সিও অনেকটাই কম। তো তোমরা বুঝতেই পারছো কীরকম মানে হারে এই যে কম্পিটিশন হতে চলেছে। তো যাই হোক, তোমরা আমাকে তোমাদের অ্যাকাডেমিক মার্কসটা জানাও কমেন্ট সেকশনে, আমি নেক্সট ভিডিওতে কাট অফ নিয়ে ডিসকাস করব। ভিডিওটা যদি ইনফরমেটিভ বলে মনে হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।